নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে এই মুহূর্তে বেশ সাজো সাজো রোপ একেবারে আমি দেখাচ্ছি যে বিধাননগর কমিশনারেট এলাকাতে এই যে হোটেল, এই যে 5 স্টার হোটেল, এই হোটেলটাতে কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব। আর একটাই কারণ, এখানে আজকে সর্বভারতীয় বিজেপির সভাপতি যিনি রয়েছেন জেপি নাড্ডা থেকে আরম্ভ করে এখানে রয়েছেন এই মুহূর্তে অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে তারা সবাই রয়েছে। তবে আজকে তাদের প্রচুর প্রোগ্রাম রয়েছে এখানে। তারা প্রথমে যাবেন কলকাতা গুরুদ্বারাতে, সেখান থেকে তারা যাবেন, তারা সেখান থেকে আবার ফিরে আসবেন, কালীঘাটেও যাবেন এবং দুপুর 1টার সময় সাংগঠনিক বৈঠক রয়েছে বিজেপির। এবং সেই সাংগঠনিক বৈঠকে আজকে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অর্থাৎ প্রাক্তন সভাপতি এবং বর্তমান সভাপতি দুজনে। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আজকে দুজনে একসঙ্গে সবার সঙ্গে বসতে চাইছে। কারণ একেবারে একটি আসন থেকে, যেখানে দুটি আসন থেকে, লোকসভায় দুটি আসন থেকে, যেখানে 2019 সালে সেখানে 18টি আসন পেয়েছিল বিজেপি। আর সেই বিজেপির 18টি আসন পাওয়া এবং 2021-এ 3 থেকে 77 হয়ে যাওয়া, সেই ভোটটাকে ধরে রাখতে চাইছে। এবং কিছুদিন আগে অর্থাৎ নভেম্বর মাসে অমিত শাহ এসেছিলেন কলকাতায়, এবং কলকাতায় এসে তিনি কিন্তু মঞ্চ থেকে বলে গেছিলেন যে 35টা সিট অর্থাৎ লোকসভায় 35টা সিটের টার্গেট দিয়ে গেছিলেন। আর সেই টার্গেট দিয়ে গেছিলেন, সেটা নিয়েই কিন্তু আজকে একসঙ্গে বসতে চলেছে। কারণ সেই সময় কি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, কিভাবে বর্তমান এই রাজ্যের যে সরকার রয়েছে তৃণমূল সরকারকে কিভাবে আক্রমণ করা হয়েছিল, কি স্লোগান তোলা হয়েছিল এবং কোন কোন ইস্যুগুলোকে বিশেষ করে তুলে ধরা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা হবে। তবে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একেবারে চারদিকে, অর্থাৎ ওয়েস্টিন যে হোটেল রয়েছে, ওয়েস্টিন হোটেলের চারদিকে কিন্তু একেবারে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে রয়েছে সেহেতু এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ কর্মী তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে বাইরে, অর্থাৎ হোটেলের বাইরে রয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা। তারা কিন্তু রীতিমতো নিরাপত্তায় রয়েছে। এবং সঙ্গে আমি একটু দেখাতে পারি যে সঙ্গে ভেতরে এসপিজি থেকে আরম্ভ করে বিভিন্ন নিরাপত্তা কর্মী তারা রয়েছে। যেহেতু এখানে এই মুহূর্তে এখানে রয়েছেন অমিত শাহ, এবং অমিত শাহকে কেন্দ্র করে তার জন্য কিন্তু রীতিমতো এখানে খুব উন্নত মানের যে সমস্ত গাড়ি, সেই গাড়িগুলো এখানে রাখা হয়েছে। এবং সঙ্গে যে সমস্ত গাড়ি রাখা রয়েছে তার কিন্তু নিরাপত্তা বলয়ের জন্য রাখা হয়েছে এবং তার কনভয় যাবে। কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ বেরোবেন এখান থেকে কলকাতা বড় বাজারে গুরুদুয়ারাতে, সেখানে যাবেন, সেখানে গিয়ে তিনি প্রার্থনায় যোগ দেবেন এবং সেখানে থাকবেন বিজেপির কর্মীরা, বিজেপির বিভিন্ন নেতারাও থাকছেন সেখানে। সঙ্গে জেপি নাড্ডা থাকছেন এবং সেখান থেকে কিন্তু তিনি সেখান থেকে তিনি যাবেন কালীঘাট, সেখান থেকে হয়ে ফিরে আসবেন বেলা 1টার সময় আবার হোটেলে আসবেন। হোটেলে আসার পর কিন্তু এখানে যে সমস্ত বিজেপি কর্মী, রাজ্যের যে সমস্ত কর্মীরা রয়েছে সেই সমস্ত কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন এবং সেখানে রণনীতি ঠিক হবে যে 2024-এ এটাও বা একদিকে, অন্যদিকে সব থেকে বড় চিন্তার কারণ এই মুহূর্তে দেশের বিজেপির সর্বভারতীয় বিজেপির কিন্তু চিন্তার কারণ যে এ রাজ্য থেকে বেশ কয়েকটি আসন যদি তারা লাভ না করতে পারে, তাহলে কিন্তু একটু চাপ অনুভব করছেন যে বিজেপির পক্ষ থেকে। কারণ বিজেপি থেকে যেভাবে আস্তে আস্তে করে এ রাজ্য থেকে মানুষ সরে গিয়েছে, কিংবা বিজেপির বিভিন্ন নেতারা এখান থেকে সরে গিয়েছে, অন্যদিকে চলে গেছে, যেহেতু বিজেপির অন্য নেতারা অন্য জায়গায় যোগ দিয়েছে, সেহেতু বিজেপির এ রাজ্যের সমর্থন নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এ রাজ্য থেকে যদি ঠিক মতো তাদের আসন না বের করতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট কিন্তু চাপ রয়েছে বিজেপির, যতটুকু মনে করা হচ্ছে। এছাড়াও কিন্তু সব থেকে বড় কথা যে যেহেতু দুর্নীতির মামলা নিয়ে বিজেপি বিভিন্ন ইস্যু করেছে এর আগে, কিন্তু রাজ্যে মানুষের কাছে এই মামলাগুলো এত দিন ধরে
লেন্দি হয়েছে, যার ফলে কিন্তু বিজেপির ওপর থেকে সেই ধরনের বিশ্বাস কিংবা যে কারো শাস্তি হতে পারে সেই ধরনের বিশ্বাস কিন্তু আস্তে আস্তে উঠে গেছে। মানুষ কিন্তু অনেকটা বিজেপি থেকে পিছিয়ে গেছে বলে যতটুকু জানা যাচ্ছে। অন্যদিকে যে বামেদের পক্ষে মানুষের কিন্তু মন ঘুরেছে বলে অনেকেই দাবি করছেন, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে কিন্তু বামেদের অনেকটাই বাড়বাড়ন্ত দেখা গেছে, যার ফলে কিন্তু অনেকটাই চিন্তা বিজেপির, কারণ এ রাজ্যে বামেদের এই রাজ্যে বামেদের ভোটই কিন্তু বিজেপির কাছে এসেছিল, বিজেপি ঝুলিতে এসেছিল, সেই ঝুলির ভোট কিন্তু অনেকটাই ফিরে গেছে। তবে বাই ইলেকশনে কিন্তু সেটা প্রমাণ করেছে যে বামেদের ভোট আবার কিন্তু বামেদের থেকে বেরিয়ে গেছে। তবে সেটা কি বিজেপির খাতে গেছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা রয়েছে। তবে বিজেপির ভোট ব্যাংকে অনেকটাই টান পড়েছে 2021-এর পরে। 2021-এর পরে অনেকটাই টান পড়ার ফলেই কিন্তু এ রাজ্যে এই মুহূর্তে প্রাক্তন এবং বর্তমান দুই সর্বভারতীয় সভাপতি তারা কিন্তু এই মুহূর্তে তারা এখনই এখানে রয়েছেন এবং বেরোবেন তারা কিছুক্ষণ পরে। তবে রাজনৈতিক রণনীতি কি হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট টালবাহনা রয়েছে এবং এ রাজ্যে যেভাবে বিজেপি নেতাদের মধ্যে কোন্দল লক্ষ্য করা যায় সেই কোন্দলটা কিন্তু যথেষ্ট ভাবিয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অমিত শাহের যে সমস্ত নিরাপত্তা কর্মীরা রয়েছেন এবং নিরাপত্তা বলয়ের মধ্যে যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা রীতিমতো কিন্তু প্রত্যেকে প্রস্তুত হচ্ছেন। অমিত শাহ কিছুক্ষণ পরে বেরোবেন, এই হোটেল থেকেই বেরোবেন এবং সঙ্গে জেপি নাড্ডা রয়েছে, ওর সঙ্গে সুকান্ত মজুমদার রয়েছেন, সবাই একসঙ্গে বেরোবেন এবং পুলিশ কিন্তু রীতিমতো আঁটু বলের মধ্যে রেখেছেন, কারণ রাজ্যের এখন দেশের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী তার নিরাপত্তায় কিন্তু কোনো প্রকারে খামতি রাখতে চাইছে না। দেখতে পাচ্ছেন যে একেবারে প্রচুর পরিমাণে পুলিশ এবং স্পেশাল ফোর্সও পর্যন্ত এখানে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ ও বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এখানে দেওয়া হয়েছে এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবাই প্রস্তুত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে অমিত শাহ এখান থেকে বেরিয়ে তিনি যাবেন, অর্থাৎ কিছুক্ষণ বলতে একেবারে বলা যায় 5 থেকে 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবেন এখান থেকে, অর্থাৎ গুরুদ্বারাতে যাবেন। সেখান থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে বেলা 3টের সময় ন্যাশনাল লাইব্রেরিতে সেখানে অমিত শাহ এবং জেপি নাড্ডার উপস্থিতিতে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, বিজেপির যারা সোশ্যাল মিডিয়া সেল রয়েছে সেই সোশ্যাল মিডিয়া সেলে যারা কাজ করেন তাদের সঙ্গে তারা বসবেন এবং তাদেরকে বসে কি ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা যেতে পারে বিজেপির হয়ে, কিভাবে প্রচার করলে নির্বাচনে অনেকটাই সুবিধা পাবে সেটা নিয়ে কিন্তু রীতিমতো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে একটা পরিকল্পনা রয়েছে, সেটা নিয়ে কিন্তু কথা বলতে চাইছেন সবার সঙ্গে। তবে আজকে যা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অমিত শাহর যে কর্মসূচি রয়েছে, গুরুদ্বারাতে তিনি পৌঁছবেন, সেখান থেকে তিনি কালীঘাট মন্দিরে যাবেন এবং কালীঘাট মন্দিরের পরে সেখান থেকে আবার ওয়েস্টিন হোটেলে ফিরে আসবেন বেলা 1টার সময়। 4:30-এ ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন এবং আবার 6টার সময় ফিরে আসবেন ওয়েস্টিন হোটেলে। তারপর এখান থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। দেখতে পাচ্ছেন যে রীতিমতো নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন এবং একবারে নিরাপত্তা বলতে যেই নিরাপত্তা বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বরাদ্দ হওয়া উচিত সেই রকমই নিরাপত্তা রয়েছে এবং যেটা হোটেলের বাইরে সম্পূর্ণ আমি দেখাচ্ছি যে হোটেলের যে বাইরে রয়েছে, বাইরে কিন্তু বিধাননগর থানার পুলিশ রয়েছে, কিন্তু ভেতরটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্র বাহিনী এসপিজি থেকে আরম্ভ করে তারা সমস্ত কিছু কিন্তু দখল করে নিয়েছে এবং তারা হোটেলের সমস্ত নিরাপত্তা অর্থাৎ অমিত শাহর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তাটা কিন্তু তারা সম্পূর্ণভাবে এই মুহূর্তে নিরাপত্তায় মুড়ে রেখেছে। তবে কিছুক্ষণের মধ্যে বেরোবে। তবে আজকে বিশেষ করে আজকের দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিজেপির তরফ থেকে একটাই কারণে যে 2019-এ যেভাবে এ রাজ্যে 18টি আসন পেয়েছিল সংসদে, আর তারপরে 2021-এ যেভাবে তারা ভেবেছিল যে এ রাজ্যে হয়তো ক্ষমতায় তারা আসতে পারেনি, তারপর যতগুলো নির্বাচন হয়েছে 21-এর পরে সেগুলোতে কিন্তু ভরাডুবি হয়েছে বিজেপি এবং বিজেপির মধ্যে দেখা গেছে রীতিমতো বিজেপির মধ্যে দেখা গেছে সে সময় কিন্তু রীতিমতো গোষ্ঠী কোন্দল রয়েছে
এবং প্রত্যেকের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে। কালকেও কিন্তু অমিত শাহর কতগুলো বিষয় যেগুলো চোখে পড়েছে, যে অমিত শাহ যখন বিমানবন্দরে নামেন, তাকে যখন স্বাগত জানাতে যায়, দেখা যায় যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা যেরকম উত্তরীয় পরিয়েছেন এবং প্রত্যেকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। তারপর যখন একে একে করে আসছেন, অমিত শাহ কিন্তু সবার উত্তরীয় নিজের গলায় পড়েননি। অবশেষে যখন দেখা গেল যে এ রাজ্যের প্রাক্তন সভাপতি এবং সর্বভারতীয় নেতা রাহুল সিনহা যখন অমিত শাহকে গলায় উত্তরীয় পড়াতে গেলেন, তিনি কিন্তু সেই উত্তরীয়টা পড়লেন না। তারপরে দিলীপ ঘোষ যখন উত্তরীয় পড়াতে গেলেন, সেই উত্তরীয়টা কিন্তু নিজের গলায় ঠিকঠাক করে পড়ে নিলেন। তবে পছন্দ অপছন্দের কি কোন নেতা তৈরি হয়েছে রাজ্যে, কিংবা এ রাজ্যে কি এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে টালবাহানা বিজেপির মধ্যে চলছে? কারণ 2024-এর লোকসভা নির্বাচন ভোট সেটা কিন্তু একেবারে কাছাকাছি চলে এসছে, দোরগোড়ায় চলে এসছে। আর সেই দোরগোড়ায় আসার পরও পর্যন্ত এই যে বিজেপিতে এখনো পর্যন্ত কোন্দল রয়েছে, যে বিভিন্ন পন্থী রয়েছে, সেটা নিয়েই কিন্তু আজকে বেলা একটার সময় কিন্তু সেগুলো নিয়েই সব খুব সম্ভবত সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে চলেছে। এবং এরা 24-এ ভোট যাতে ঠিকঠাক হয় তার জন্যই কিন্তু রীতিমতো সেই অনুশীলন চলবে বলে, সেই পর্যালোচনা চলবে বলে জানা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এক একে করে গাড়ি কিন্তু বেরোচ্ছে, অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা কিছুক্ষণের মধ্যে বেরোবেন। তবে কি হয় আজকে দুপুর একটার যে একটা আলোচনা সভা রয়েছে, তার দলীয় আলোচনা সভা রয়েছে, তাতে কতটা সমাধান সূত্র বেরোয়। কারণ এ রাজ্যে তিনটে পথ তৈরি হয়েছে। একদিকে যেরকম দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি বিজেপি; অন্যদিকে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ, তিনিও বিজেপি; অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও বিজেপি। তিনজনের তিনটি পথ যতটুকু প্রায় দেখা যাচ্ছে, এবং এই তিনটি পথের মধ্যে কিন্তু প্রায় কোন্দল হচ্ছে। সেটা কতটুকু মেটে এবং কতটুকু তাদের সুবিধা হয়